ভারতের মাটিতে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য ডুবে যাওয়ার পর মানুষ যেতে ভয় পায়। কেউ শুনেছে অদৃশ্য কান্নার শব্দ, কেউ দেখেছে মাথাবিহীন ছায়া, আবার কেউ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। আজ আমরা ঘুরে দেখব ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় স্থান, যেখানে স্থানীয়দের মতে এখনো ঘুরে বেড়ায় অশরীরীরা। নাম্বার 5। উত্তরপ্রদেশের মিরাট শহরে অবস্থিত জিপি ব্লক বহু বছর ধরে ভারতের অন্যতম ভৌতিক স্থান হিসেবে পরিচিত। এই পুরনো পরিত্যক্ত ভবনটিকে ঘিরে অসংখ্য অদ্ভুত ঘটনার গল্প প্রচলিত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে রাত গভীর হলে ভবনের একটা নির্দিষ্ট কক্ষে 4জন পুরুষকে টেবিল ঘিরে বসে থাকতে দেখা যায়। তাদের সামনে জ্বলতে থাকে কয়েকটা মোমবাতি। দূর থেকে দেখে মনে হয় তারা কোনো গোপন বৈঠক করছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো কেউ কাছে যাওয়ার চেষ্টা করলেই সেই মানুষগুলো হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অনেকেই দাবি করেছেন যে তারা স্পষ্টভাবে 4জনকে দেখেছেন, কিন্তু কাছে পৌঁছানোর আগে ঘরটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। কিছু প্রত্যক্ষদর্শী এমনও বলেছেন যে ঘরের ভেতরে প্রবেশ করার পর সেখানে ধুলোমাখা মেঝে ছাড়া আর কিছুই ছিল না। জিপি ব্লকের সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি হলো লাল পোশাক পরা এক নারীর আবির্ভাব। অনেক রাতে পথচারীরা ভবনের বারান্দা, ছাদ বা জানলার পাশে একজন লাল শাড়ি বা লাল পোশাক পরা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। কখনো তাকে ধীরে ধীরে হাঁটতে দেখা যায়, আবার কখনো জানলার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। কিছু লোকের দাবি সেই নারী হঠাৎ ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যান, যেন তিনি হাঁটছেন না, ভেসে যাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন তিনি তাদের দিকে তাকিয়েছিলেন, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যায়নি। অনেক মানুষ জিপি ব্লকের পাশ দিয়ে যাওয়ার সময় অস্বাভাবিক অনুভূতির কথা বলেছেন। কেউ শুনেছেন ফিসফিস করে কথা বলার শব্দ, কেউ শুনেছেন পায়ের আওয়াজ, আবার কেউ দাবি করেছেন যে পরিত্যক্ত ভবনের ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসে। রাতের বেলা ভবনের কাছে গেলে অনেকের শরীরে হঠাৎ ঠান্ডা অনুভূতি হয়, যদিও আবহাওয়া স্বাভাবিক থাকে। কেউ কেউ অকারণ ভয়, উদ্বেগ বা নজরদারি অনুভূতি অনুভব করছেন। এই ভবনটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর প্রকৃত ইতিহাস নিয়ে নানা মতভেদ রয়েছে। কেউ বলেন এখানে একসময় সরকারি কর্মচারীরা থাকতেন, আবার কেউ দাবি করেন ভবনের সঙ্গে কোনো পুরনো দুর্ঘটনা বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জড়িত ছিল। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ খুব কম। তবু বছরের পর বছর ধরে মানুষের মুখে ছড়িয়ে পড়া গল্পগুলো জিপি ব্লককে ভারতের অন্যতম কুখ্যাত ভুতুড়ের স্থানে পরিণত করেছে। আজও অনেকের কৌতূহলী মানুষ, ইউটিউবার এবং প্যারানর্মাল অনুসন্ধানকারীরা রাতের বেলায় জিপি ব্লকে যান। কেউ কোনো অস্বাভাবিক ঘটনা দেখেছেন বলে দাবি করেন, আবার কেউ কিছুই খুঁজে পান না। তাই জিপি ব্লকের রহস্য আজও অমীমাংসিত। সেখানে সত্যি কোনো অতিপ্রাকৃত শক্তি রয়েছে নাকি সবই মানুষের কল্পনা গুজব, তার নিশ্চিত উত্তর আজও কেউ দিতে পারেনি। নাম্বার 4। গোলকোন্ডা ফোর্ট ভারতের অন্যতম বিখ্যাত দুর্গ হলেও এটা শুধু ইতিহাসের জন্য নয়, ভৌতিক কিংবদন্তির জন্য পরিচিত। বহু পর্যটক, স্থানীয় গার্ড এবং নিরাপত্তারক্ষী দাবি করছেন যে গভীর সন্ধ্যা বা রাতের দিকে দুর্গের নির্জন করিডোরে অদ্ভুত পদশব্দ শোনা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শব্দ শোনা গেলেও সেখানে কাউকে দেখা যায় না। অনেকেই বলেন যেন কেউ ধীরে ধীরে পাথরের সিঁড়ি বেয়ে উঠছে বা নামছে। গোলকোন্ডা দুর্গের সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি জড়িয়ে আছে রাজদরবারের প্রসিদ্ধ নর্তকী ও গায়িকা তারামাতিকে ঘিরে। বলা হয় তার কণ্ঠ এতটাই মধুর ছিল যে দুর্গ থেকে কয়েক কিলোমিটার দূরেও শোনা যেত। লোককথা অনুসারে মৃত্যুর পরও তার আত্মা দুর্গ ছেড়ে যায়নি। অনেক দর্শনার্থী দাবি করেন যে গভীর রাতে তারা নুপুরের ঝঙ্কার শুনেছেন। কেউ কেউ আবার দূর থেকে নারীকণ্ঠের গান বা কান্নার মতো শব্দ শুনেছেন। এই কারণে বহু মানুষ বিশ্বাস করেন যে তারামতির আত্মা এখনও দুর্গের ধ্বংসাবশেষে ঘুরে বেড়ায়। দুর্গের নির্জন অংশে ঘুরতে গিয়ে অনেক পর্যটক হঠাৎ ফিসফিস শব্দ শুনেছেন বলে দাবি করেন। কখনো মনে হয় কেউ খুব কাছে দাঁড়িয়ে কথা বলছে। এর পিছনে তাকালে কাউকে দেখা যায় না। কিছু প্রতিবেদনে এমন উল্লেখ আছে যে রাতের দিকে দূর থেকে কান্নার শব্দ বা আত্মচিৎকারের মতো আওয়াজ ভেসে আসে। এসব ঘটনার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে এই গল্পগুলোই দুর্গের ভৌতিক খ্যাতিকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী দুর্গের কিছু নির্দিষ্ট অংশে অন্ধকার নেমে এলে মানুষের মতো ছায়া চলাফেরা করতে দেখা যায়। কিছু পর্যটক দাবি করেছেন যে তারা দূরে সাদা পোশাক পরা একজন নারীকে দেখেছেন, কিন্তু কাছে এতেই সেই অবয়ব হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অনেক চলচ্চিত্র ইউনিটও শুটিংয়ের সময় অদ্ভুত আলোর ঝলকানি ও অস্বাভাবিক ছায়ার দেখার দাবি করেছে, যদিও এসবের কোনো নিশ্চিত প্রমাণ নেই। তবু গল্পগুলো ব্যাপকভাবে প্রচলিত। গোলকোন্ডা দুর্গ তার অসাধারণ শব্দ প্রতিধ্বনি ব্যবস্থার জন্য বিখ্যাত। দুর্গের প্রবেশদ্বারে হাততালি দিয়ে সেই শব্দ প্রায় 1 কিলোমিটার দূরে উচ্চ প্রাসাদ পর্যন্ত পৌঁছে যায়। ফলে অনেক সময় দূরের শব্দ হঠাৎ খুব কাছে থেকে আসছে বলে মনে হয়। গবেষকদের মতে এই অসাধারণ ধ্বনিবিদ্যা অনেক ভূতের শব্দ রহস্যের ব্যাখ্যা করতে পারে। গোলকোন্ডা একসময় কুতুব শাহী ডাইনাস্টির শাসকদের রাজধানী ছিল। শত শত বছর ধরে এখানে যুদ্ধ, ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই এবং হত্যাকাণ্ড ঘটেছে। বিশেষ করে 1687 সালে ঔরঙ্গজেবের বাহিনী দুর্গ অবরোধ করে দখল করে। অনেক স্থানীয় বিশ্বাস করেন এত রক্তপাত ও ট্র্যাজেডির স্মৃতি আজও এই দুর্গের পরিবেশে রয়ে গেছে। বাস্তবে গোলকোন্ডা দুর্গকে ভৌতিক প্রমাণ করার মতো কোনো বৈজ্ঞানিক তথ্য নেই, তবে শতাব্দী প্রাচীন ইতিহাস, বিশাল ধ্বংসাবশেষ, অদ্ভুত প্রতিধ্বনি ব্যবস্থা, নীরব করিডর এবং তারামতির কিংবদন্তি একে ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটা করে তুলেছে। এই কারণে প্রতি বছর হাজার হাজার ইতিহাসপ্রেমী ও প্যারানর্মাল উৎসাহী এখানে আসেন। নাম্বার 3। উত্তরাখণ্ডের মুসৌরি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পাহাড় ও ঘন জঙ্গলের মাঝে অবস্থিত লম্বি দেহার মাইনস।
একসময় এটা ছিল বিশাল চুনাপাথর খনি এলাকা, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করতেন। বর্তমানে এটা সম্পূর্ণ পরিত্যক্ত এবং ভারতের অন্যতম ভয়ঙ্কর হন্টেড স্থান হিসেবে পরিচিত। ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে খনন কাজ শুরু হয়েছিল। পাহাড় কেটে চুনাপাথর উত্তোলন করা হতো। শ্রমিকদের কাজের পরিবেশ ছিল অত্যন্ত খারাপ। খনির ভেতরে পর্যাপ্ত বায়ু চলাচল ছিল না, নিরাপত্তা ব্যবস্থা ছিল দুর্বল এবং ধুলোবালির কারণে শ্রমিকরা নিয়মিত ফুসফুসের রোগে আক্রান্ত হতেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিক ধীরে ধীরে ফুসফুসের রোগে মারা যান। অনেক বর্ণনায় দাবি করা হয়েছে যে প্রায় 50,000 শ্রমিকের মৃত্যু হয়েছিল। যদিও এই সংখ্যা সরকারি প্রমাণ পাওয়া যায় না, তবু এই দাবি স্থানটি ভৌতিক খ্যাতির মূল উৎস। শ্রমিকদের অনেকেই রক্ত কাশি দিতে দিতে মারা যেতেন বলে স্থানীয়রা দাবি করেন। খনির ধুলো ফুসফুসে জমে গুরুতর রোগ সৃষ্টি করত। কিছু কাহিনীতে বলা হয় খনির ভিতরে ধস নেমে বহু শ্রমিক আটকা পড়ে মারা যান। আবার অন্য বর্ণনায় বলা হয় দীর্ঘদিনের অসুস্থতা ও অমানবিক কর্মপরিবেশেই ছিল মৃত্যুর প্রধান কারণ। শেষ পর্যন্ত পরিবেশগত ক্ষতি ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে খনি বন্ধ করে দেওয়া হয়। খনি বন্ধ হওয়ার পর থেকে স্থানীয়দের মধ্যে অদ্ভুত গল্প ছড়িয়ে পড়তে শুরু করে। রাতের গভীরে নাকি পাহাড়ের ভেতর থেকে কান্নার শব্দ, আর্তনাদ, কাশি এবং সাহায্যের জন্য চিৎকার শোনা যায়। অনেকেই দাবি করেন তারা কুয়াশার মধ্যে অস্পষ্ট মানুষের ছায়া দেখেছেন। আবার কেউ কেউ বলেন মনে হয়েছে কেউ তাদের অনুসরণ করছে। কিছু লোক রহস্যময় আলো দেখার কথাও বলেছেন, যা হঠাৎ দেখা যায় আবার অদৃশ্য হয়ে যায়। লম্বি দেহার মাইনাসের সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তিগুলোর একটি হলো এক রহস্যময় ডাইনিকে ঘিরে। স্থানীয়দের মতে রাতে এক মহিলার বিকট চিৎকার জঙ্গলের ভেতর থেকে শোনা যায়। কেউ বলেন তিনি একজন খনি শ্রমিকের স্ত্রী ছিলেন, যিনি স্বামীর মৃত্যুর পর আত্মহত্যা করেন। আবার অন্য গল্পে বলা হয় তিনি বহু বছর আগে নিহত এক নারীর আত্মা। এই ডাইনির গল্প এতটাই জনপ্রিয় যে বহু পর্যটক শুধুমাত্র সেই কাহিনী শুনে এখানে আসেন। আজকে লম্বি দেয়ার মাইনাস এক ভুতুরে ধ্বংসাবশেষ। ভাঙা বাড়ি, পরিত্যক্ত খনির সরঙ্গ, জংধরা কাঠামো এবং চারদিকে ঘন জঙ্গল, সব মিলে জায়গাটির পরিবেশ অত্যন্ত রহস্যময়। দিনের বেলাতেও এখানে এক ধরনের অস্বস্তিকর নীরবতা অনুভূত হয় বলে পর্যটক জানান। কুয়াশা নেমে এলে পুরো এলাকা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। নাম্বার 2, কুলধারা হলো ভারতের জয়সলমীর শহর থেকে প্রায় 17 থেকে 18 কিলোমিটার দূরে থর মরুভূমির মধ্যে অবস্থিত একটা পরিত্যক্ত গ্রাম। আজ এটা ধ্বংসস্তূপে পরিণত হলেও একসময় এটা ছিল অত্যন্ত সমৃদ্ধ জনবহুল বসতি। বর্তমানে এটা রাজস্থানের অন্যতম বিখ্যাত ঘোস্ট ভিলেজ বা ভুতুরে গ্রাম হিসেবে পরিচিত। কুলধারা প্রতিষ্ঠিত হয়েছিল আনুমানিক 1291 সালে পালিওয়াল ব্রাহ্মণদের দ্বারা। পালিওয়াল ব্রাহ্মণরা ছিলেন অত্যন্ত শিক্ষিত, ধনী এবং দক্ষ কৃষক ও ব্যবসায়ী। মরুভূমির কঠিন পরিবেশেও তারা উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা ও কৃষি প্রযুক্তি ব্যবহার করে প্রচুর ফসল ফলাতেন। ফলে কুলধারা ও আশেপাশে 83টি গ্রাম মিলিয়ে একটা সমৃদ্ধ জনপদ গড়ে উঠেছিল। কুলধারার সবচেয়ে বড় রহস্য শুরু হয় 1825 সালে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী জয়সলমেরের শক্তিশালী দেওয়ান সালিম সিং গ্রামের প্রধানের সুন্দরী কন্যাকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি জোরপূর্বক বিয়ের হুমকি দেন এবং গ্রামবাসীদের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। পালিওয়াল ব্রাহ্মণদের কাছে সম্মান ও মর্যাদা ছিল জীবনের থেকে বড়। তাই কুলধারা ও আশেপাশে 83টি গ্রামের নেতারা গোপনে বৈঠক করেন এবং সিদ্ধান্ত নেন যে তারা নিজেদের মেয়েকে সমর্পণ করবেন না, বরং পুরো সম্প্রদায় গ্রাম ছেড়ে চলে যাবে। এরপর এক রাতের মধ্যে হাজার হাজার মানুষ নিজেদের বাড়ি, জমি, মন্দির এবং সম্পত্তি ফেলে মরুভূমির অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে গ্রাম সম্পূর্ণ খালি পাওয়া যায়। এখানে রহস্য আরো গভীর। ঐতিহাসিকভাবে গ্রামটি পরিত্যক্ত হয়েছে, এটি নিশ্চিত, কিন্তু সবাই এক রাতে উধাও হয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। 2 শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেছে। আমরা জানি কুলধারা ছিল, আমরা জানি সেখানে হাজার হাজার মানুষ বাস করত, আমরা জানি গ্রামটা পরিত্যক্ত হয়েছে, কিন্তু আজও নিশ্চিতভাবে কেউ বলতে পারে না কেন পুরো সম্প্রদায় তাদের শত শত বছরের বসতি ছেড়ে চলে গেছে। নাম্বার 1, রাজস্থানের আলোয়ার জেলার আরাবল্লী পাহাড়ের পাদদেশে অবস্থিত ভানগড় দুর্গ ভারতের সবচেয়ে রহস্যময় ভৌতিক স্থান হিসেবে পরিচিত। 1600 শতকে এই শহর ও দুর্গ নির্মিত হয়েছিল এবং একসময় এখানে হাজার হাজার মানুষের বসবাস ছিল। বাজার, মন্দির, প্রাসাদ, হাভেলি সব মিলিয়ে এটা ছিল সমৃদ্ধ নগরী। কিন্তু আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ আর নীরবতা। ভানগড়ের সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি শুরু হয় রাজকুমারী রত্নাবতীকে নিয়ে। বলা হয় তিনি ছিলেন অসাধারণ সুন্দরী এবং তার সৌন্দর্যের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। সেই সময় সিংহিয়া নামে এক তান্ত্রিক বা কালো জাদুকর রাজকুমারী প্রেমে পড়ে, কিন্তু সে জানতো যে রাজকুমারী কখনো তাকে গ্রহণ করবেন না। তাই সে কালো জাদুর সাহায্যে রাজকুমারীকে নিজের বশে আনার পরিকল্পনা করে। কিংবদন্তি অনুসারে একদিন রাজকুমারীর জন্য কেনা সুগন্ধির বোতলে সে জাদু করে, কিন্তু রাজকুমারী বিষয়টি বুঝতে পেরে সেই সুগন্ধি একটা বড় পাথরের উপর ঢেলে দেন। জাদুর প্রভাবে পাথরটি গড়িয়ে এসে সিংহিয়াকে পিষে ফেলে। ভানগড়ে আর একটা বিখ্যাত কাহিনী রয়েছে। কথিত আছে দুর্গ নির্মাণের আগে এই পাহাড়ে বালুনাথ নামে এক সাধু ধ্যান করতেন। তিনি দুর্গ নির্মাণে অনুমতি দিয়েছিলেন একটা শর্তে, দুর্গের কোনো অংশের ছায়া যেন কখনো তার আশ্রমের উপর না পড়ে। কিন্তু পরবর্তীতে এক রাজা দুর্গকে আরও উঁচু করে নির্মাণ করেন, ফলে দুর্গের ছায়া সাধুর আশ্রমে পড়ে যায়। রাগান্বিত হয়ে বালুনাথ পুরো শহরকে অভিশাপ দেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী সেই অভিশাপই ভানগড়ের পতনের কারণ। লোককথা বলে ভানগড়ে বাসিন্দারা এক রাতের মধ্যেই রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। সকালে মানুষ এসে দেখে শহর প্রায় জনশূন্য। তবে ইতিহাসবিদদের মতে বাস্তব কারণ সম্ভবত দুর্ভিক্ষ, জলের সংকট ও রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক পতন। 1783 সালে ভয়াবহ দুর্ভিক্ষের পর শহরটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায় বলে অনেক ঐতিহাসিক মনে করেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।